দর্শক সরাসরি যুক্ত আছি টিটিএন লাইভে। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আমি মোহাম্মদ আহসানুল হক। আজকে চতুর্থ দিনের মতো চলছে কক্সবাজারের বইমেলা। আপনারা জানেন কক্সবাজারে বৃহৎ আকারের বইমেলা শুরু হয়েছে। আপনাদেরকে একটি স্টল দেখাচ্ছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন নামের যেই স্টলটি রয়েছে, সেখানে দর্শনার্থীদের ভিড়, আসলে দেশি বিদেশি দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। স্টেশন নামের যেই স্টলটি এখানে দেওয়া হয়েছে, এটি কক্সবাজার একটি পরিচিত স্টল। আসলে এখানে বিভিন্ন ধরনের বইয়ের স্টক রেখেছেন তারা। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কি কি ধরনের বইয়ের কালেকশন রেখেছেন? হ্যাঁ, একটু আমরা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্টের বইগুলা, তারপর ধরেন বিভিন্ন প্রকাশনীর যে ধরেন ঐতিহাসিক বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে ওই বইগুলা, তারপর শিশুতোষ বই এবং ডায়েরি, নোটবুক, এগুলা অ্যান্ড কবিতার বই। বিখ্যাত কবি বলতে আপনার বিখ্যাত কবি এই ধরনের বই খুব কমই আছে, ধরেন সেল হয়ে যাওয়া। আপনারা কেমন সাড়া দেখছেন বইমেলাতে? আপাতত মানে এই পরিবেশ নিয়ে এটা বেশ ভালোই আছে। ধরেন চিটাং বইমেলা আর এই বইমেলার মধ্যে অনেক পার্থক্য থাকবেই, আর এখন জিনিসটা বেশ মজারই। দর্শকদের আগ্রহ কেমন দেখছেন? দর্শকদের আগ্রহ ভালোই হচ্ছে। আপনার স্টলে তাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আসলে খুবই জমজমাট একটি আমরা বই মেলার আয়োজন দেখেছি কক্সবাজার। এত বড় আয়োজন আসলে আগে কখনো দেখা যায়নি। আমরা কিছুক্ষণ আগে থেকে লক্ষ্য করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে ঘিরে আসলে এখানে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে ছাত্র আন্দোলনের যে কক্সবাজারের ছাত্র প্রতিনিধি ছিলেন, এগুলো দেখেছেন। এগুলো এখনো চলমান আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সরাসরি ছাত্র জনতা অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের যেই ডকুমেন্টারি, এগুলো এখানে প্রদর্শনী হচ্ছে। কক্সবাজার জেলায় যে বৃহৎ আকারের বইমেলা, এখানে প্রায় 78টি স্টল এখানে দেওয়া হয়েছে। সাথে রয়েছেন 3টি ফুড জোন, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শনার্থীদের আসলে ভিড় রয়েছে। সাধারণ মানুষের ভিড়, কবি সাহিত্যিক থেকে শুরু করে কিশোরদেরকে আমরা দেখতে পাচ্ছি। সাংস্কৃতিক সন্ধ্যার ব্যবস্থা, তাছাড়া মানুষের যে বিনোদনের জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো, সেগুলোর আয়োজন কমিটির সাথে জাতীয় গ্রন্থ কেন্দ্রের আন্ডারে সরাসরি এই বই মেলার আয়োজন করা হয়েছে। বাস্তবায়ন রয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এই বই মেলার আয়োজন করেছেন 9 দিন ব্যাপী। গত 10 থেকে শুরু করে আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে এই বই মেলা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলায়, এই স্লোগান দিয়ে আসলে তারুণ্যের যেই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এখানে, যে বই প্রেমীদের যেই উৎসাহ, সেটা আমরা দেখতে পাচ্ছি। বই কিনতে এসে অনেকে সেলফি স্ট্যান্ডে তাদের ছবি তুলছেন। কেউ খাবারের কিশোররা দেখছি খেলায় মত্ত রয়েছেন। তাছাড়াও আমরা আরো লক্ষ্য করছি ছাত্রছাত্রীরা এসেছেন সকাল থেকে। জমজমাট আসলে। আমরা একটু যদি বিস্তারিত যাই, আমরা আসলে যেই বই মেলাতে বইয়ের স্টলগুলোর চেয়ে একটু দর্শনার্থীদের ভিড় বেশি দেখতে পেয়েছি আমরা। এই যে ফুড জোনগুলো রয়েছে, সেখানে ফুড জোনগুলোতে কিন্তু
মানুষের আমরা বেশি দেখার চেষ্টা করছি, ফুড জোনগুলোতে একটু বেশি মানুষের আগ্রহ খাবারের প্রতি। বইয়ের মানুষের আসলে খাবারের যে দোকানগুলো রয়েছে, যে স্টলগুলো রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানিয়ে রাখা ভালো, গত 10ই জানুয়ারি এই বইমেলার উদ্বোধন হয়। আমরা একটু যুক্ত আছি সরাসরি, আপনার সাথে একটু কথা বলতে চাই। কি বই কিনলেন আজকে আসলে? ও অ্যাকচুয়ালি ওই যে বাচ্চার জন্য, বাচ্চাকে নিয়ে আসছিলাম, ও গল্প খুব পছন্দ করে, তো বাকশালের গল্পের বই নেওয়া হলো ওর জন্য। অনুভূতি কেমন কক্সবাজারে আসলেন? না, আমি নর্মালি কক্সবাজারে জব করি, সেই সময় কক্সবাজারে থাকি, তো অনুভূতির মধ্যে আসলে অতটা জাঁকজমকপূর্ণ হয় নাই। এখন ওই স্টলগুলোতে ঠিকমতো লোকজন আসেও নাই, প্লাস অনেক স্টলই ফাঁকা দেখতে পাচ্ছেন। প্রতিদিন কি আসা হয় আপনার এখানে? না, আজকেই ফার্স্ট আসলাম। দেখা যাচ্ছে বইমেলাগুলো দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসটা সম্পূর্ণ হয়, তবে আশা করবো এরা attend করবে। কক্সবাজার কিন্তু এত বৃহৎ আকারের আগে কখনো হয়নি। না, কিন্তু বৃহৎ আকারে সেইভাবে লোকজনের আনাগোনা দেখতেছি না। আলোচনার অভাব। আমরা একটু কথা বলতে চাই এখানকার যে স্টল দিয়েছেন, আমরা স্টলের মালিকের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কেমন উৎসাহ দেখছেন এবং কি কি ধরনের বইগুলো আপনারা কালেকশন করেছেন? আচ্ছা, প্রকাশনী, এখানে সব ধরনের বই আছে, সায়েন্স ফিকশন, সাইকোলজি, প্যারাসাইকোলজি, বাচ্চাদের বই, আলাদা মধ্যে ভ্যারাইটিস সব বই আমার আছে, কিন্তু বই থাকলে কি হবে, পাঠক নেই, এটাই বড় দুর্ভাগ্যজনক কারণ। পাঠক নেই, পাঠক শূন্য মাঠ আমাদের। আমরা আশা করব ইনশাল্লাহ যে কক্সবাজার প্রচারটা হচ্ছে, এটা হচ্ছে না সেটা বললে ভুল হবে, প্রচার হচ্ছে, প্রতিদিন মাইকিং হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা মাইকিং হচ্ছে, কিন্তু কেন যে পাঠক আসতেছে না এটা একটু বোঝানো। তবে আমার কাছে মাঠটা অনেক বড় মনে হচ্ছে। ইভেন এর আগেও আমরা মেলা করেছি, সে মেলাগুলি হতো আপনাদের এই যে কোর্টের পাবলিক লাইব্রেরির সামনে যে মাঠ, এই মাঠে প্রচুর ঝাঁকজমট ছিল, এখানে লোক আসতো। এখন পাঠক শূন্য মাঠ। আমি অবশ্যই এখানে যেমন একটা বই 3am সিরিজ, নিকপুর সিরিজের 5টা আছে, ইসলাম 40 খুব ঝলক আছে, আর করা বই এন্ড পোর্ট্রেট ইন্টারন্যাশনাল বেস্টসেলার বই আছে প্রিয়মুখ প্রকাশনীতে। এছাড়া আছে ছোটদের বই, বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, পথের পাঁচালী, আদর্শ হোটেল, বিভিন্ন ধরনের বই। স্যার আমাদের যে এমাজুদ্দিন স্যারের বেশ কিছু বই আছে, রাজনৈতিক বই, পলিটিক্যাল অ্যাসেস, অনেকগুলো বই আছে। আশা করি আপনারা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, আমাদের বই দেখবেন, বই কিনবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছি তার আমরা একটু আক্ষেপ করতে মেলার যে দর্শক রয়েছেন, আমরা একটু স্টলে এসেছি, আমরা একজন বই প্রেমীর সাথে কথা বলতে চাই, তিনি বই দেখছেন। ভাই আমরা সরাসরি একটু
ধন্যবাদ। আপনারা কোন সংবাদ থেকে আসছেন? টি10 থেকে। আচ্ছা, আমি ফিলোসফি বিষয়ক বই খুঁজতেছিলাম। এটা হচ্ছে মাওলা ব্রাদার্সের প্রকাশনী স্টল, ওনাদের ফিলোসফি বিষয়ক অসংখ্য বই আছে। বইমেলায় এসে আপনার অনুভূতি কেমন? এত বৃহৎ আকারের কক্সবাজার এবারে হলো। মাশাআল্লাহ, ভালো লাগছে। একটা বই নিয়েছি। ভালো কি ধরনের বইগুলো দেখেছেন? দেখেছি অনেক কথা, এটা কিভাবে বলি, দাঁড়িয়ে বা অল্প সময়ে। মাশাআল্লাহ, অনেক ভালো। আরেকজন দর্শকের অনুভূতি আমরা একটু জানার চেষ্টা করেছিলাম। আমরা আরো কিছু দর্শনার্থী দেখছি যারা রয়েছেন এখানে। একটু কথা বলতে চাই, আমরা সরাসরি যুক্ত আছি। আচ্ছা, অন্য কথা বলেন ভাইয়া। কি কি ধরনের আপনাদের প্রকাশনা? কি নলেজ মিডিয়া পাবলিকেশন। ধরনের বই? গল্প আছে, হ্যাঁ, অনেক রকম বিভিন্ন সাবজেক্টের বই আছে। আলহামদুলিল্লাহ 3 দিনে যতটুকু সারা পেয়েছি আলহামদুলিল্লাহ বলে আশা করছি আর কি। 18 তারিখ পর্যন্ত সর্বশেষ 2 দিন যে শুক্র শনি, আমরা আশা করতেছি শুক্র শনিবার খুবই ভালো হবে। দর্শক কথা বলছি রয়েছে। আমরা ফুড জোনগুলো রয়েছে 3টি, খাবারের ব্যবস্থা রয়েছে উন্নত মানের এখানে। কিন্তু কিছু কিছু স্টল মালিকের অভিযোগ রয়েছে বৃহৎ আকারের বই স্টল হলেও এই তুলনায় এখনো তারা দর্শক দেখতে পাচ্ছেন না। তারা তাদের আশা হয়তো আগামী দিনগুলোতে যে বাকি দিনগুলো রয়েছে সেখানে তারা এইটুকু আশা করছেন দর্শনার্থী আরও বাড়বে, এবং তাদের এও একটি দাবি যে প্রচারণা হয়তো একটু কম হচ্ছে, যার কারণে বইপ্রেমীদের আগ্রহ একটু কম দেখা যাচ্ছে। কিন্তু তারা এও আশা করছেন যে আগামী যেই 18 তারিখ পর্যন্ত রয়েছে বাকি দিনগুলোতে হয়তো তারা আশা করছেন দর্শক আরও বাড়বে এবং জমজমাট একটি মেলা দেখতে পাবেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে সরাসরি থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।